নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি নিয়ে হাজার হাজার প্রার্থী প্রতিদিন দুশ্চিন্তায় রয়েছেন এবং অনেকেই প্রশ্ন করছেন। সেটা হলো পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক নিয়োগ কবে হবে? নতুন করে টেট হবে কি? এখন থেকেই কিভাবে প্রস্তুতি করা উচিত? নাকি নোটিফিকেশন বেরোলে প্রস্তুতি শুরু করা উচিত? এই ভিডিওতে আমি সাম্প্রতিক পরিস্থিতি, নিয়োগ প্রক্রিয়া, সম্ভাব্য ধাপ এবং প্রস্তুতির সঠিক রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই, এই ভিডিওতে আমি কোনো রকম গুজব বা ভুয়ো খবর বলছি না। সরকারি বিজ্ঞপ্তি, আদালতের নির্দেশ এবং অতীতের নিয়োগের প্রক্রিয়ার ভিত্তিতে একটি বাস্তবসম্মত বিশ্লেষণ তুলে ধরছি। আপনারা জানেন যে 2016 সালে প্রাইমারি নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছে। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন আদালতে মামলা হয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও এসেছে। ফলে নতুন নিয়োগের বিষয়টা কিছুটা সময় নিচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার দিকেই এগোচ্ছে। আদালতের বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন নিয়োগের পথও অনেকটাই পরিষ্কার হচ্ছে। এবারে এই প্রসঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, সেটা হলো আগের টেট না থাকলে কি নতুন করে টেট দিতে হবে? বাস্তবতা হলো নতুন যে টেট হওয়ার সম্ভাবনাই বেশি সাধারণ নিয়ম অনুযায়ী। কারণ শিক্ষক নিয়োগের ১ম ধাপই সাধারণত টেট পরীক্ষার মাধ্যমে হয়। অর্থাৎ যারা ভবিষ্যতে আপার প্রাইমারি শিক্ষক হতে চান তাদের এখন থেকেই টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। এবার আসি টেট পরীক্ষার সম্ভাব্য কাঠামো নিয়ে। আগের নিয়ম অনুযায়ী টেট ছিল কম নাম্বারে। নির্ধারিত যোগ্যতা অর্জন করলে প্রার্থীরা পরবর্তী ধাপে আবেদনের সুযোগ পেতেন। তারপর একাডেমিক নম্বর, প্রশিক্ষণ, অন্যান্য ওয়েটেজ এবং সাক্ষাৎকার সহ বিভিন্ন ধাপ মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হতো। তবে মনে রাখতে হবে ভবিষ্যতে নতুন বিজ্ঞপ্তিতে নিয়মের কিছু পরিবর্তন হতেই পারে। তাই এখন থেকেই নির্দিষ্ট নম্বর বা ওয়েটেজ নিয়ে বিভ্রান্ত না হয়ে মূল লক্ষ্য হওয়া উচিত টেটে ভালো নম্বর অর্জন করা। কারণ টেটে যত ভালো নম্বর হবে পরবর্তী প্রতিযোগিতায় ততটাই সুবিধা পাওয়ার সম্ভাবনা বাড়বে। এর পরের প্রশ্ন হলো আজ থেকেই কিভাবে প্রস্তুতি শুরু করব? দেখুন, সবচেয়ে আগে টেটের সম্পূর্ণ সিলেবাস সংগ্রহ করুন। তারপর প্রতিটি বিষয় আলাদা করে ভাগ করুন। যেরকম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি অর্থাৎ শিশু মনোবিজ্ঞান, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, গণিত, পরিবেশ বিজ্ঞান। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে প্রতিটি বিষয় পড়ার অভ্যাস তৈরি করুন। শুধু পড়লেই হবে না, নিয়মিত অনুশীলন এবং মক টেস্টও দিতে হবে। অনেকেই ভাবে যে বিজ্ঞপ্তি বেরোলে পড়া শুরু করব। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর হাতে খুব বেশি সময় থাকে না। তাই এখন থেকেই ধীরে ধীরে প্রস্তুতি শুরু করলে পরীক্ষার সময় চাপ অনেকটাই কমে যাবে। কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেবেন? সবার ১ম এ যেটা থাকছে সেটা হলো সিডিপি। এটি টেটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শিশু মনোবিজ্ঞান, শেখার পদ্ধতি, শ্রেণীকক্ষ পরিচালনা, মূল্যায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইত্যাদি থেকে প্রশ্ন আছে। শুধু মুখস্থ করলে চলবে না। বিষয়টি আপনাকে বুঝে পড়তে হবে। এরপর আসছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ব্যাকরণ, ভাষার ব্যবহার, বোধগম্যতা অর্থাৎ কম্প্রিহেনশন, শব্দ, সমার্থক, বিপরীতার্থক, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, বানান এসবই বিষয়ে নিয়মিত অনুশীলন আপনারা চালিয়ে যান। এরপর আসছে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংরেজি। গ্রামার, ভোকাবুলারি, রিডিং কম্প্রিহেনশন, টেন্স, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, আর্টিকেলস, সিনোনিম, অ্যান্টোনিমস এই টপিকগুলোর নিয়মিত প্র্যাকটিস করুন। অঙ্ক অঙ্কেতে ভয় পেলে চলবে না। প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট সময় দিন। শতকরা, লাভ, ক্ষতি, ভগ্নাংশ, অনুপাত, সময় ও কাজ, গড়, সরল সুদ, ক্ষেত্রফল, জ্যামিতির মৌলিক ধারণা এগুলি বারবার অনুশীলন করতে থাকুন। পরিবেশ বিজ্ঞান বা ইভিএস। পরিবেশ, স্বাস্থ্য, বিজ্ঞান, সমাজ, ইতিহাস, ভূগোল এবং দৈনন্দিন জীবনের সাধারণ জ্ঞানভিত্তিক বিষয়গুলো ভালোভাবে পড়ুন। শুধু তথ্য মুখস্থ না করে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। এরপরে যেটা খুব কমন প্রশ্ন সেটা হলো কোচিং না করলেও কি প্রস্তুতি সম্ভব? অবশ্যই সম্ভব। বর্তমানে আপনাদের কাছে ওপেন রিসোর্স রয়েছে। সেগুলি থেকে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। যদি আপনার নিয়মিত পড়ার অভ্যেস থাকে তাহলে সেলফ স্টাডির মাধ্যমেও খুব ভালো ফল করতে পারবেন। তবে যারা কোচিং নেবেন তারাও যেন শুধুমাত্র ক্লাসের উপর নির্ভর না করেন। প্রতিদিন বাড়িতে রিভিশন এবং প্র্যাকটিস না করলে ভালো ফল পাওয়া কঠিন। এবার প্রতিদিন কিভাবে পড়বেন? একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। প্রতিদিন ২ থেকে ৪ ঘন্টা নিয়মিত পড়ুন। একটি বিষয় পড়ার সঙ্গে সঙ্গে এমসিকিউ অনুশীলন করুন। সপ্তাহে অন্তত একটি ফুল লেংথ মক টেস্ট দিন। ফুল প্রশ্নগুলো
আলাদা করে নোট তৈরি করুন। প্রতি সপ্তাহ অন্তর একদিন শুধুমাত্র রিভিশনের জন্য রাখুন। মনে রাখবেন ধারাবাহিক পড়াশোনায় সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। এবার আলোচনা করব কোন বই পড়বেন, কিভাবে সেলফ স্টাডি করবেন এবং কিভাবে নিজের প্রস্তুতিকে আরো শক্তিশালী করবেন। অনেকেই মনে করেন যে একটির বদলে ৩ টি বই বা অনেক দামি বই, ইংরেজি ভার্সন বই, এই ধরনের বই কিনে পড়লে নাকি খুব ভালো প্রস্তুতি হয়। কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো। একসঙ্গে অনেক বই পড়লে বিভ্রান্তি বাড়ে। তাই ১ম এ একটি নির্ভরযোগ্য বই বেছে নিন এবং সেটি বারবার পড়ুন। এর পাশাপাশি টেটের পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অবশ্যই সমাধান করুন। আর আমি বলব আপনারা সি-টেটের গত ১০ বছরের প্রশ্ন সম্ভব হলে জোগাড় করে নিন। দেখবেন যে ফ্রিতেই এভেইলেবল রয়েছে। ১০ বছরের কোয়েশ্চেন অ্যান্সার মানে সহ বিভিন্ন বই আপনারা কিন্তু অনলাইনেও পেয়ে যাবেন। তাই সেইটা নিয়ে আপনারা আপনাদের প্রিপারেশনটা শুরু করুন। আগের প্রশ্ন বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে এবং প্রশ্নের ধরন কেমন হয়। আরেকটি বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মক টেস্ট। শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সমাধানের অভ্যাস করে তুলতে হবে। সপ্তাহে অন্তত একটি পূর্ণাঙ্গ মক টেস্ট দিন। এতে সময় ব্যবস্থাপনা যেমন উন্নত হবে, তেমনি নিজের দুর্বল বিষয়গুলিও সহজে চিহ্নিত করতে পারবেন। এবার মনে রাখবেন যে আপনার নিয়মিত পড়া ও ধারাবাহিক অনুশীলনই কিন্তু আপনাকে বাকিদের থেকে আলাদা করবে। মোবাইল ফোনকে শুধু বিনোদনের মাধ্যম না বানিয়ে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করুন। প্রতিদিন কিছু সময় শিক্ষামূলক ভিডিও দেখুন, নতুন বিষয় শিখুন এবং নিজের নোট তৈরি করুন। বিশেষ করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং সিডিপি বিষয়ে নিজের হাতে সংক্ষিপ্ত নোট তৈরি করুন। পরীক্ষার আগে এই নোটই কিন্তু আপনার সবচেয়ে বেশি কাজে আসবে। এছাড়া প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ টি এমসিকিউ সমাধান করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিটি ভুল উত্তর বিশ্লেষণ করুন। কেন ভুল হলো, সঠিক উত্তর কি সেটাও লিখে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। সরকারি চাকরির প্রস্তুতি একদিনে শেষ হয় না। অনেক সময় বিজ্ঞপ্তি আসতে দেরি হতে পারে, পরীক্ষা পিছিয়ে যেতে পারে, কিন্তু প্রস্তুতি যেন কখনো থেমে না যায়। যেদিন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেদিন যেন আপনাকে নতুন করে শুরু করতে না হয়। আপনার প্রস্তুতি তখন যেন অনেকটাই সম্পূর্ণ থাকে। তাই আজ থেকেই একটি স্টাডি প্ল্যান তৈরি করুন এবং প্রতিদিন সেই পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করুন। ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই। এবার যে অনেকে জানতে চাইছেন যে নতুন প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে কি ধাপ থাকতে পারে। যদিও এখনো নতুন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবুও অতীতের নিয়োগ প্রক্রিয়া এবং বর্তমান পরিস্থিতি বিচার করলে একটি সম্ভাব্য কাঠামো বোঝা যায়। সাধারণভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় টেট পরীক্ষার মাধ্যমে। এরপর যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পান। আবেদনপত্র যাচাই, প্রয়োজনীয় নথি পরীক্ষা, মেধা তালিকা প্রস্তুত এবং প্রয়োজন হলে সাক্ষাৎকার ও অন্যান্য ধাপ সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের দিকে এগোনো হয়। তবে একটা কথা মনে রাখবেন, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট নিয়মকে চূড়ান্ত বলে ধরে নেবেন না। সরকার প্রয়োজন অনুযায়ী নিয়মে পরিবর্তন আনতেই পারে। এই কারণে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা ভুয়ো খবর থেকে দূরে থাকুন। অনেক সময় আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ চূড়ান্ত, এই ধরনের ননসেন্স কিছু দাবি সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই করা হয়ে থাকে, জাস্ট ফর সিটি আর রেট বাড়ানোর জন্য অথবা ভিউজ বাড়ানোর জন্য। কিন্তু সরকারি বিজ্ঞপ্তি ছাড়া এসব তথ্যের উপর কখনোই নির্ভর করবেন না। দেখলেন টাইম পাস হয়ে গেল, জাস্ট ভুলে যান। আপনাদের কাছে আমার পরামর্শ, শুধু অফিসিয়াল নোটিফিকেশন এবং নির্ভরযোগ্য তথ্যের উপর বিশ্বাস রাখুন। এবার যেটা মনে রাখবেন যে নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে সেটা আপনার হাতে নেই। কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর আগেই নিজেকে প্রস্তুত করে তোলা সম্পূর্ণ আপনার হাতে। তাই অপেক্ষা নয়, প্রস্তুতি শুরু করুন আজ থেকেই। নিয়মিত পড়ুন, আত্মবিশ্বাস রাখুন এবং নিজের লক্ষ্য থেকে কখনো সরে যাবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। নতুন নিয়োগ সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেটেড প্রস্তুতি, গুরুত্বপূর্ণ নোট এবং প্র্যাকটিস সেট নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।